এখানে আমি টাইমলাইনটা নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছি নিচে রয়েছে টাইমলাইন। টাইমলাইনে লেয়ার এবং অ্যানিমেশন এই দুইটা জিনিস এর মাধ্যমে করতে হয়, অর্থাৎ এই দুটো জিনিস ধারণ করে। এখানে টাইমলাইনে দুইটা অংশ দেখতে পাচ্ছি। বাম পাশে যে অংশ, এখানে লেয়ার তৈরি করতে হয়, আর ডান পাশে যে অংশটুকুন রয়েছে এখানে অ্যানিমেশন তৈরি করতে হয়। এটাকে বলে প্লে হেড। লাল যে একটা দাগ রয়েছে এটা প্লে হেড। যখন এটা প্লে হয় তখন ডান দিকে আস্তে আস্তে এভাবে যেতে থাকে। টাইমলাইনের এই অ্যানিমেশন অংশটা টাইম ধারণ করে, অর্থাৎ টাইমিংটা এখান থেকে হয়। এখানে দেখতে পাচ্ছি 5 করে ভাগ রয়েছে, অর্থাৎ 5 ফ্রেম। প্রতিটা অংশে 5 ফ্রেম করে বাড়ছে। এখানে ফ্ল্যাশে ডিফল্ট অবস্থায় ফ্রেম রেট থাকে 24টা পার সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে 24টা ফ্রেমে টাইমলাইনটা যাবে, অর্থাৎ 24টা ফ্রেম প্লে হবে 1 সেকেন্ডের মধ্যে। এটাকে বলে ফ্রেম রেট। এবং এখানে প্রতিটা ফ্রেমে যেখানে টাইমলাইনটা যাবে সেই ফ্রেমে যেটা থাকবে শুধু সেটা এখানে শো করবে। এই টাইমলাইনটা যদি এখানে থাকে তাহলে বুঝতে হবে এই ফ্রেমে যে অবজেক্টগুলো রয়েছে শুধু সেগুলো শো করবে। যদি 5 নাম্বার ফ্রেমে কোনো অবজেক্ট থাকে এবং বাইরে কোথাও না থাকে কিন্তু প্লেহেডটা 5 নাম্বার পরে চলে যায়, তাহলে সেই অবজেক্টগুলো এখানে দেখাবে না। এভাবে আমরা যখন কাজ করব তখন আরো এটা ক্লিয়ার হব। আর এখানে দেখতে পাচ্ছি তিনটা অপশন রয়েছে। একটা হচ্ছে শো হাইড অল লেয়ার, এটা ক্লিক করলে হাইড হয়ে যাবে, আবার শো হবে। লক লেয়ার, এবং সব লেয়ারের আউটলাইনটা দেখা যাবে শুধু, এটা ক্লিক করলে। এবং নিচে রয়েছে ক্রিয়েট লেয়ার এবং ডিলিট লেয়ার, এখান থেকে লেয়ার ক্রিয়েট এবং ডিলিট করা যাবে। এটা হচ্ছে টাইমলাইন, এবং পরবর্তী লেসনগুলোতে টাইমলাইনের ব্যবহার শেখাবো।